প্রথমেই তোমাদের কাজ হচ্ছে এখন মেডিকেল ফিটনেসের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কি করবে সেগুলো আগে করে নাও, তারপর হচ্ছে জয়েনিং করবে, ঠিক আছে? তো আর এক্ষেত্রে তোমাদের একটা সাজেস্ট করব যে তোমরা কিন্তু যে ফার্স্ট ডেট রয়েছে সেই ডেটেই জয়েন করবে, ঠিক আছে? কেননা এটা পরে হচ্ছে সিনিয়রিটি বেসিসে তোমাদের কাজে লাগে। তো যে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করতে পারবে, তবে 21 তারিখে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আর একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করার আগে আশা করি তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের যে পোস্টিং অর্ডারের মানে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের যে সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছিল, তো তারই পোস্টিং অর্ডার বেরিয়েছে আজকে। তো এখানে টোটাল 57 জনের নাম রয়েছে, 57, এবং জিএনএম আর বিএসসি ক্যান্ডিডেট। তো তোমাদের হচ্ছে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়েছে। তো তোমাদের যারা এখনো পর্যন্ত নিজেদের প্লেস অফ পোস্টিং দেখোনি, তারা ভিডিওটা থেকে দেখে নিতে পারবে। এছাড়াও হচ্ছে পিডিএফটা যাদের কাছে আছে তারা কিন্তু দেখে নিতে পারবে। তো এখানে দেখো, প্রথম জনের নাম দেখো কি রয়েছে, মিঠু বেরা। প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর নেম রয়েছে, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ফাদার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, নেক্সট রয়েছে কাস্ট, তারপর রয়েছে প্লেস অফ পোস্টিং। তো মিঠু বেরা, তার প্লেস অফ পোস্টিং দেখো কোথায় রয়েছে, অনুপনগর RH, মুর্শিদাবাদ। নেক্সট রয়েছে অপরূপা বোস, তার প্লেস অফ পোস্টিং রয়েছে আমতা RH, হাওড়া। ঠিক আছে? তো তোমাদের যে মানে কিছুদিন আগে হচ্ছে সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছিল, সেখানে আমি পার্ট পার্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে কাদের কাদের নাম রয়েছে। তো তাদেরই হচ্ছে প্লেস অফ পোস্টিং কিন্তু আজকে নোটিশে পাবলিশড হয়েছে। তারপর নেক্সট রয়েছে তিথি ব্যানার্জি, তার হচ্ছে প্লেস অফ পোস্টিং রয়েছে বাঁকুড়াতে। ঠিক আছে? নেক্সট রয়েছে অনিন্দিতা মাইতি, প্লেস অফ পোস্টিং ইউআর ক্যান্ডিডেট, প্লেস অফ পোস্টিং রয়েছে সন্দেশখালী RH, বসিরহাট HD। নেক্সট রয়েছে রাফিক রহমান, প্লেস অফ পোস্টিং রয়েছে হাওড়াতে। নেক্সট রয়েছে অনিন্দিতা সামন্ত, ইউআর ক্যাটাগরি থেকে, প্লেস অফ পোস্টিং রয়েছে নদিয়া। নেক্সট রয়েছে সুতপা ঘোষ, প্লেস অফ পোস্টিং রয়েছে মুর্শিদাবাদ। তারপর দেখো প্লেস অফ পোস্টিং, তারপর নেক্সট রয়েছে দেখো সুস্নেহা শীল। তো প্লেস অফ পোস্টিং রয়েছে জেডি হসপিটাল, কুচবিহার। ঠিক আছে? নেক্সট রয়েছে অন্বেষা চট্টোপাধ্যায়, প্লেস অফ পোস্টিং রয়েছে অনুপনগর RH, মুর্শিদাবাদ। 10 নম্বরে রয়েছে রিয়া গানাইত, রিনা গনতায়েত, প্লেস অফ পোস্টিং রয়েছে টাকি RH, বসিরহাট HD। নেক্সট রয়েছে মীরা দাস, প্লেস অফ পোস্টিং রয়েছে বেথুয়া দাহারি RH, নদিয়া। তারপর 12 নম্বরে রয়েছে দেখো ঈশিতা বন্দ্যোপাধ্যায়, প্লেস অফ পোস্টিং রয়েছে রতনপুর PHC, অন্ডা, বাঁকুড়া। নেক্সট রয়েছে মৈত্রী ঘোষ, প্লেস অফ পোস্টিং তোমরা এখানে দেখতেই পাচ্ছ হাওড়া। নেক্সট রয়েছে 14 নম্বরে জয়িতা মুখার্জি, প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট HD। তো এইভাবে সকলের প্লেস অফ পোস্টিং হচ্ছে ডান সাইডে দেওয়া রয়েছে, তোমরা নিজের নিজের প্লেস অফ পোস্টিংটা এখানে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এছাড়া হচ্ছে তোমরা পিডিএফটা থেকেও দেখে নিতে পারবে। তো তোমাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে আর আমি ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো 33 নম্বরে রয়েছে তনুকা জানা, প্লেস অফ পোস্টিং দেখো নদিয়া। তারপর রয়েছে সুচিত্রা জানা, প্লেস অফ পোস্টিং রয়েছে সিমলা। নেক্সট রয়েছে অন্তরা বেরা, প্লেস অফ পোস্টিং রয়েছে নদিয়া। 36 নম্বরে রয়েছে পূজা রানী আডক, প্লেস অফ পোস্টিং রয়েছে ফুলিয়া RH, নদিয়া।
তারপর রয়েছে অঙ্কিতা ঘোষ, প্লেস অফ পোস্টিং রয়েছে দেখো পুরুলিয়া। মানবাজার 2। তারপর রয়েছে 38 নম্বরে বিপাশা কর, এর প্লেস অফ পোস্টিং নদিয়া। তারপর রয়েছে 39-এ দেখো তিথি দত্ত, প্লেস অফ পোস্টিং মুর্শিদাবাদ। তারপর রয়েছে অনিমা নন্দী, প্লেস অফ পোস্টিং রয়েছে বাঁকুড়া। তারপর সুনন্দা মাইতি, প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট এইচডি। 42-এ রয়েছে ইপসিতা ঘোষ, প্লেস অফ পোস্টিং রয়েছে বারাসাত, নর্থ 24 পরগনা। তারপর রয়েছে ইন্দিরা গুহ, প্লেস অফ পোস্টিং রয়েছে জেডি হসপিটাল, কোচবিহার। নেক্সট রয়েছে কল্যাণী দাস, বারাসাত 2, নর্থ 24 পরগনা। তারপর দেখো 45 নম্বরে রয়েছে সুপ্রিয়া সাউ, প্লেস অফ পোস্টিং বাঁকুড়া। তারপর রয়েছে অনিশা ঘোষ, প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট এইচডি। তারপর হচ্ছে দীপিকা মণ্ডল, প্লেস অফ পোস্টিং রয়েছে নর্থ 24 পরগনা। সুচিত্রা চট্টোপাধ্যায়, প্লেস অফ পোস্টিং রয়েছে অনুপনগর আরএইচ, মুর্শিদাবাদ। নেক্সট রয়েছে মানবী সরকার, প্লেস অফ পোস্টিং রয়েছে দক্ষিণ দিনাজপুর। তারপর রয়েছে জ্যোতিপ্রিয়া মোদক, প্লেস অফ পোস্টিং রয়েছে মাদারিহাট আরএইচ, আলিপুরদুয়ার। তারপর রয়েছে প্রিয়া প্রধান, জেডি হসপিটাল, কুচবিহার। নেক্সট রয়েছে তিয়াশা ভান্ডারী, ওবিসি বি, প্লেস অফ পোস্টিং বসিরহাট এইচডি। তারপর নেক্সট রয়েছে অরিজিৎ ভট্টাচার্য, প্লেস অফ পোস্টিং রয়েছে বসিরহাট এইচডি। তারপর রয়েছে অভিজিৎ দেবনাথ, প্লেস অফ পোস্টিং রয়েছে নদিয়াতে। রূপম দেবনাথ নেক্সট রয়েছে মুর্শিদাবাদে, প্লেস অফ পোস্টিং। এবং তারপর 56 নম্বরে দেখো রয়েছে, তো তার প্লেস অফ পোস্টিং রয়েছে কুচবিহার। নেক্সট রয়েছে বিমলেন্দু মাহাতো, প্লেস অফ পোস্টিং রয়েছে পুরুলিয়া। মানবাজার 2। তো এখানে তোমাদের টোটাল 57 জনের নাম রয়েছে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেখানে কিন্তু তোমাদের পরপর 11টা লেখা রয়েছে, ঠিক আছে, তোমাদের কি কি করতে হবে। তো এখানে তোমাদের প্রথমেই আগে বলে রাখি, তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু করাতে হবে। এবং আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, মানে আগে যাদের জয়েনিং হয়েছিল তখন কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো মানে ফিটনেস সার্টিফিকেট কিভাবে তোমরা বানাবে, কিভাবে কি করবে, তো ভিডিও সেকশনে গেলে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তোমরা আগে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাবে। আর এখানে বলা রয়েছে 3 নম্বরে যে তোমাদের জয়েনিং এর মানে উইদিন 30 ডেজের মধ্যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। আর হচ্ছে জয়েন কখন করতে হবে, আফটার ডাউনলোডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপর হচ্ছে 21 তারিখ থেকে 15 তারিখ, মানে মার্চ চলছে, তো মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত তোমাদের জয়েন করতে হবে। এরপর মানে জয়েনিং হলে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে এর পরে হবে না। 21 তারিখ থেকে 15/4/2024-এর মধ্যে তোমাদের জয়েন করতে হবে। তো প্রথমেই তোমাদের কাজ হচ্ছে এখন মেডিকেল ফিটনেসের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কি করবে সেগুলো আগে করে নাও, তারপর হচ্ছে জয়েনিং করবে, ঠিক আছে। তো আর এক্ষেত্রে তোমাদের একটা সাজেস্ট করব যে তোমরা কিন্তু যে ফার্স্ট ডেট রয়েছে সেই ডেটেই জয়েন করবে, ঠিক আছে, কেননা এটা পরে হচ্ছে সিনিয়রিটি বেসিসে তোমাদের কাজে লাগে। তো যে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করতে পারবে, তবে 21 তারিখের মধ্যে, তাহলে সে তার কিন্তু তত ভালো। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।